আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে ইরান ইসরায়েল পরবর্তী যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র। এবার ইসরায়েলের বিরুদ্ধে একসাথে ২,০০০ ব্যালিস্টিক মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ১১ বছর পর গাজায় নিহত ইসরায়েলি সেনা কর্মকর্তার লাশ ফেরত দিল হামাস। তেজাস বিমানের জন্য যুক্তরাষ্ট্র থেকে ১০০ ইঞ্জিন কেনার চুক্তি ভারতের। যুক্তরাষ্ট্রের চাপে S-400 মিসাইল পরিত্যাগ করবে না তুরস্ক। গাজায় আরও ২৫,০০০ নতুন ইহুদি বসতি স্থাপনের দরপত্র ইসরায়েলের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। ইরানের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তারা দ্রুত অগ্রসর হচ্ছে হাজার হাজার মিসাইল মজুদ গড়ে তোলার লক্ষ্যে। ইরানের লক্ষ্য ভবিষ্যতে ইসরায়েলের সাথে যুদ্ধে একসাথে ২,০০০ মিসাইল হামলা চালানো এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি লণ্ডভণ্ড করে দেওয়া। রোববার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে গত জুন মাসের ১২ দিনের যুদ্ধের মাধ্যমে ইরানের পারমাণবিক বোমা অর্জন কর্মসূচি ধ্বংস হয়নি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা যতটা ক্ষতি হয়েছে বলে মনে করা হয়েছিল ততটা ক্ষতি হয়নি। ফলে উভয় দেশ এখন আরেকটি বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে ইসরায়েলের কর্মকর্তারা মনে করে ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা দিয়ে তারা ১১টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম। এসব ইউরেনিয়াম তারা নিরাপদ স্থানে সংরক্ষণে সক্ষম হয়েছে জুন মাসের যুদ্ধ শুরুর আগে। প্রতিবেদনে বলা হয়েছে অপর যে কারণে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতে পারে তা হল ইরান যুক্তরাষ্ট্র বর্তমানে চলমান দ্বন্দ্ব। ডোনাল্ড ট্রাম্প একজন কট্টর ইরান বিরোধী এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের অচলাবস্থা আরও তিক্ত পর্যায়ে পৌঁছালে তিনি সমর্থন ইসরায়েলকে অনুমতি দিতে পারেন ইরান আক্রমণের। জুন মাসেও ইরানে হামলার আগে ট্রাম্পের অনুমতি নিয়েছিল ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মিসাইল মজুদ বৃদ্ধির লক্ষ্যে বর্তমান দিনরাত কাজ করছে ইরানের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। জুন মাসের ১২ দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের উদ্দেশ্যে কমপক্ষে ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ১,১০০ ড্রোন হামলা চালায়, যার ৯২ ইসরায়েল আকাশে ধ্বংস করে। কিন্তু এবার ইরানের লক্ষ্য একসাথে ইসরায়েলের উদ্দেশ্যে ২,০০০ মিসাইল হামলা চালানো এবং তাদেরকে সম্পূর্ণ অপ্রস্তুত করে দেওয়া এই হামলা মোকাবেলায়। নিউ ইয়র্ক টাইমসকে এই তথ্য জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রকল্প পরিচালক আলী ভায়েজ। আলী ভায়েজ বলেন, ইসরায়েল মনে করে ইরানে তাদের হামলার লক্ষ্য এখনো অর্জিত হয়নি, ফলে তারা আবার হামলা চালাবে ইরানে। আর ইরান এই হামলা মোকাবেলায় এবার ডাবল প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে। আলী ভায়েজ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের লক্ষ্যে পশ্চিমাদের সাথে আলোচনার মাধ্যমে সুরাহার কোনো সম্ভাবনা নেই। ওয়াশিংটন মাঝে মধ্যে বলে তারা ইরানকে সহযোগিতা করতে চায়, কিন্তু তারা একই সাথে ইরানের বিরুদ্ধে সব ধরনের সহায়তা করে যাচ্ছে জায়নবাদী ইসরায়েলকে। যুক্তরাষ্ট্র সম্পূর্ণ দ্বিমুখী নীতি অবলম্বন করছে ইসরায়েল ইরান ইস্যুতে। ট্রাম্প প্রশাসন চায় ইরান তাদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করুক, যে আশা কখনো পূরণ হবে না। তবে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ কিভাবে সুরাহা হবে এ বিষয়ে ইরানের কর্মকর্তাদের মধ্যে বিভক্তি রয়েছে। ইরানের অনেক কর্মকর্তা মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করা বৃথা এবং সময় অপচয়। তাদের একমাত্র লক্ষ্য হল ইরানকে ধ্বংস করা, আর এজন্য তারা ব্যবহার করবে ইসরায়েলকে। সুতরাং তাদের সাথে আলোচনা করে কোনো লাভ নেই। ইরানকে নিজেদের অস্তিত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণকেই উপযুক্ত পদক্ষেপ বলে মনে করেন অনেক কর্মকর্তা। তাই ইরানের উচিত ইসরায়েলের আরেক দফা হামলা মোকাবেলার উপযুক্ত প্রস্তুতি গ্রহণ। ইসরায়েল বহু বছর ধরে বলে আসছে ইরানকে তারা কোনো অবস্থাতেই পারমাণবিক বোমার অধিকারী হতে দেবে না। এ লক্ষ্যে তারা যে কোনো সময় ইরানের যে কোনো স্থানে হামলা চালাবে। এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রেরও অনুমতি নেবে না। ১১ বছর পর গাজায় নিহত ইসরায়েলি এক সেনা কর্মকর্তার লাশ ফেরত পেল ইসরায়েল আর্মি। শনিবার হামাস ফেরত দিয়েছে ইসরায়েল আর্মির লেফটেন্যান্ট হাদার গোল্টিনের কফিন। হামাস প্রথমে তাকে রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়। এরপর ইসরায়েল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় এটাই হাদার গোল্টিনের লাশ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় তার পরিবারের কাছে। গত শনিবার গাজার একটি টানেল থেকে হামাস উদ্ধার করে ইসরায়েলি সেনার এই লাশ। ২০১৪ সালে
হামাস ইসরায়েল যুদ্ধ চলাকালে ১ আগস্ট গাজার রাফায় হামাসের হামলায় নিহত হন তিনি। ওই দিন হামাসের হামলায় আরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হন এবং তাদের মধ্যে হাদার গোল্ডিনের লাশ জিম্মি হিসেবে নিয়ে যায় হামাস। গত ১১ বছর ধরে তার লাশ ছিল হামাসের একটি টানেলে। রোববার তার লাশ ফেরত দেওয়ার মাধ্যমে অবসান ঘটল হামাসের কাছে থাকা ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ কোনো জিম্মির। হামাস রেড ক্রিসেন্টকে সাথে নিয়ে গত শনিবার গাজার রাফার যেই টানেল থেকে হাদার গোল্ডিনের লাশ উদ্ধার করে সেই টানেলটি বর্তমানে ইসরায়েল আর্মির নিয়ন্ত্রণে। সেখানে একটি টানেলে হামাসের ১০০ থেকে ২০০ জন সেনা আটকা পড়ে আছে। হামাস দাবি করেছিল আটকা পড়া সব সেনাদের মুক্তি দিতে হবে হাদার গোল্ডিনের লাশ ফেরত নিতে হলে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, তবে হামাস যোদ্ধাদের ফেরত নেওয়া ছাড়াই রোববার হামাস হাদার গোল্ডিনের লাশ ফেরত দিয়েছে। আর এই ক্ষেত্রে মধ্যস্থতা করেছে তুরস্ক। তুরস্ক যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে বর্তমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে আটকা পড়া হামাস যোদ্ধাদের ফেরত আনার বিষয়ে। তবে তারা সবাই জীবিত আছেন কিনা তা নিশ্চিত নন অনেকে। গাজা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল নতুন করে ২৫,০০০ ইহুদিদের বসতি স্থাপন করবে। এজন্য নির্মাণ করা হবে ৫,৬৬০টি নতুন বাড়ি। এ লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। রোববার এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। পশ্চিম তীরই ফিলিস্তিন রাষ্ট্র নামে পরিচিত। এটি ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে। ইসরায়েল এখানে সেই থেকে ৮ লাখের বেশি ইহুদিদের বসবাসের ব্যবস্থা করেছে ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে। প্রতিদিন ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সাথে ইসরায়েলের এসব অবৈধ স্যাটেলাররা হামলা পরিচালনা করছে ফিলিস্তিনিদের ওপর। তারা অস্ত্রের জোরে দখল করছে ফিলিস্তিনিদের ফসলের ক্ষেত, জমিজমা। যখন তখন ভেঙে দিচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘর। বর্তমানে স্যাটেলাররা বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের বাধা দিচ্ছে বাগান থেকে জলপাই সংগ্রহে। প্রতিদিন কোথাও না কোথাও ইহুদি স্যাটেলারদের হামলায় নিহত হচ্ছে ফিলিস্তিনিরা। ভারত তাদের নিজস্ব তৈরি তেজাস যুদ্ধ বিমানের জন্য যুক্তরাষ্ট্র থেকে ১০০টি ইঞ্জিন কিনবে। শুক্রবার এই বিষয়ে ভারত চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের ইঞ্জিন নির্মাতা জেনারেল ইলেকট্রিকের সাথে। তেজাস বিমান নির্মাণ করে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড বা হাল। হাল ভারতীয় এয়ারফোর্সের জন্য ৯৭টি নতুন তেজাস যুদ্ধ বিমান সংগ্রহ করবে। এজন্য বাজেট বরাদ্দ করা হয়েছে $৭ বিলিয়ন। ২০২৭ সাল থেকে ভারত যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিন ডেলিভারি পেতে শুরু করবে। ভারতের হাল তেজাস একটি 4.5 জেনারেশন মাল্টিরোল সুপারসনিক ফাইটার জেট। হালকা এবং ছোট এই যুদ্ধ বিমানের রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস এবং অ্যান্টি শিপ মিসাইল হামলার ক্ষমতা। যুক্তরাষ্ট্রের চাপে তুরস্ক অকার্যকর করবে না তাদের কাছে থাকা S-400 মিসাইল সিস্টেম। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনও তুরস্ককে চাপ দিয়ে যাচ্ছে রাশিয়ার তৈরি S-400 মিসাইল সিস্টেম পরিত্যক্ত ঘোষণা করার জন্য। কিন্তু আঙ্কারা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনের এই প্রস্তাব। ওয়াশিংটনের প্রতি আঙ্কারা জানিয়েছে তারা বরং এই মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্রকে পরিদর্শনের অনুমতি দিতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র তুরস্ককে প্রস্তাব দিয়েছিল তারা তুরস্কের কাছে থাকা S-400 মিসাইল সিস্টেম কিনে নিতে চায়। কিন্তু রাশিয়ার এই ধরনের মিসাইল সিস্টেম তুরস্কের কাছ থেকে যুক্তরাষ্ট্রকে হস্তান্তরের বিষয়ে কঠোর নিষেধ রয়েছে মস্কোর পক্ষ থেকে। ২০১৯ সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম সংগ্রহ করে। এরপর ২০২০ সালে যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। তুরস্ককে বের করে দেয় F-35 স্টেলথ ফাইটার কর্মসূচি থেকে। একই সাথে তুরস্কের কাছে F-16 ফাইটার জেট বিক্রিও বন্ধ করে দেয়। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন ৪০টি F-35 ফাইটার জেট কেনার জন্য। ট্রাম্পও তাতে রাজি। ট্রাম্প বলেছেন, এজন্য তুরস্ককে কিছু একটা করতে হবে। এদিকে ভারত ও রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম সংগ্রহ করলেও যুক্তরাষ্ট্র আজ পর্যন্ত এজন্য ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। এটা যুক্তরাষ্ট্রের একটি প্রকাশ্য দ্বিমুখী নীতি মুসলিম দেশগুলোর ক্ষেত্রে।
আজ এখানে শেষ করছি। সমরাস্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।